সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের যে বিষয়, আপনাদের ধানের রোপণের পর দ্বিতীয় চাপান সার, অর্থাৎ ধানের বয়স 20-25 দিন, কারণ 35 দিন, এই পর্যায়ে এসে আপনারা কী কী স্প্রে করে আপনাদের কাঙ্ক্ষিত ধান সবুজ সতেজ, পাশাপাশি পাশ কাটি এবং বিভিন্ন ছত্রাকজনিত সমস্যার হাত থেকে কীভাবে রক্ষা করবেন, সেই সমস্ত বিষয় আপনাদের শেয়ার করব। তো অবশ্যই নতুন দর্শক ভাইরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা এখন আলোচনা করব যে আপনাদের ধানের বয়সে যখন বাড়ন্ত পর্যায়ে, অর্থাৎ আপনাদের একটা চাহিদা থাকে যে আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে ধানের কুশি বাড়ানোর জন্য, কারণ আপনার ফলন বৃদ্ধিতে অবশ্যই কুশির ভূমিকা অনেক বেশি। প্রত্যেকটা চাষির স্বপ্ন থাকে। দেখতে পাচ্ছেন পাট ভরা ফসল কত সুন্দর সবুজ সতেজ। আপনাদের ক্ষেত্রে সবুজ সতেজ রাখতে হলে অবশ্যই ভিডিওটা দেখবেন। তো তার আগে আমরা জানবো যে এই স্টেজে এসে, অর্থাৎ 30 অলরেডি যাদের বয়স হয়ে গেছে তাদের কোনো সমস্যা নেই, 20-25 দিন তাদের জন্য বলতেছি এই ভিডিওটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। এই অবস্থায় আমাদের একটা চাহিদা থাকে যে ধানের পাশ কাটি কীভাবে বৃদ্ধি করা যায়, কারণ এই সময় যদি আমরা ধানের পাশ কাটি বৃদ্ধি না করতে পারি, অর্থাৎ 40 দিনের আগে, তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না। তো এর জন্য করণীয় কী? এর জন্য আপনাদের একটা যে বিষয়, পাশ কাটি বৃদ্ধি করার জন্য কিছু ইউরিয়া সারের পাশাপাশি আপনাদেরকে সালফার জমিতে অবশ্যই নিশ্চিত করতে হবে। অনেক স্প্রেও করে কেউ। আমি বলবো যে আপনারা পারলে জমিতে একটু পানি নিয়ে 1-2 ইঞ্চি দাঁড়ানো পানি নিয়ে অবশ্যই সালফার আপনারা জমিতে ছিটাই দেবেন ইউরিয়া সারের মাধ্যমে। তো ইউরিয়া সার নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করবো ইউরিয়া সারের কী কাজ। সাধারণত বলতে গেলে ইউরিয়া সার আপনার দানার সংখ্যা বাড়াবে, শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে, গাছে ক্লোরোফিল তৈরিতে সহায়তা করবে এবং আপনাদের পাশ কেটে বৃদ্ধিতে সহায়তা করবে এই ইউরিয়া সার। তো ইউরিয়া সারের অনেক গুণাগুণ, এই নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি তৈরি করব। তার আমি সংক্ষেপে বলতেছি যে ইউরিয়া সারের সাথে আপনাদের অবশ্যই সালফার বিঘা প্রতি 1 কেজি হারে জমিতে ছিটাই দেবেন। এখানে একটা বিষয় আছে, যদি কোনোভাবেই আপনার গাছের শিকড় পাশাপাশি হচ্ছে গোছা মোটা হচ্ছে না, অর্থাৎ পাশ কেটে বৃদ্ধি হচ্ছে না, তো আপনারা অবশ্যই এর সাথে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট অবশ্যই এর সঙ্গে অ্যাডজাস্ট করে সালফার ইউরিয়ার সাথে অ্যাডজাস্ট করে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন দ্রুত পাশ কেটিগুলো আরও বেশি বৃদ্ধি হচ্ছে এবং গাছের যে কোথাও উঁচু নিচু থাকলে সুন্দরভাবে রিকভারি করবে। তো আপনারা কি ব্যবহার করবেন? আপনারা চাইলে সিনজেন্টা কোম্পানির থিওভিট এবং গ্রোজিন, এই দুইটা এর সাথে ইউরিয়া সার আপনাদের বিঘা প্রতি 7 থেকে 8 কেজি ইউরিয়া হলে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মুড়ি ঝালার মতো মেখে জমিতে ছিটাই দেবেন। তাহলে দেখবেন চাষি ভাইরা আপনাদের 3 থেকে 7 দিনের মধ্যে আপনার কত কাঙ্ক্ষিত রেজাল্ট এবং যতটুকু পাশ কেটির প্রয়োজন ততটুকু নিয়ে আসবে এই সালফার, অর্থাৎ সিনজেন্টা কোম্পানির থিওভিট এবং গ্রোজিন। যে কাজটা করবে আপনার কোথাও উঁচু কোথাও নিচু বা লোনা লাগা চমকা লাগা থেকে আপনার ক্ষেতটাকে রক্ষা করবে, সুন্দরভাবে সমানভাবে গাছগুলো বেড়ে ওঠার এবং আপনার এক কথা বলতে গেলে শিকড় বৃদ্ধিতে সহায়তা করবে। অনেক কাজ, তো আমরা সংক্ষেপে বললাম। আর একটা দ্বিতীয়ত হচ্ছে, এই যত কুশি বাড়বে কিন্তু গাছ যতই সবুজ সতেজ থাকবে, এখন কিন্তু প্রথম যে মাজরার আবির্ভাবটা হয়, আপনারা এই অবস্থায় চারিদিকে আইল দিয়ে হেঁটে দেখবেন যে খুঁতি পোকা উড়াইতেছে। এই খুঁতির থেকে মূলত মাজরার জন্ম। তো এই মাজরার একটি চক্র আছে। তো আমি একটু সংক্ষেপে বলতে চাই যে মাজরা পোকা এই এখন কিন্তু আপনাদের যে মরা ডিগ টানলে উঠে আসবে এবং যে মাজরা পোকা যে আপনার এই যে কুশিটা সেখান থেকে শীষ পাবেন আপনারা, সেই কুশিটা অর্থাৎ কেটে দেবে গোড়ার থেকে, তো এটা টানলে উঠে আসবে। তো এখান থেকে বাঁচতে হলে অবশ্যই অনেকে চান যে দীর্ঘমেয়াদী একটি কীটনাশক দিব, যাতে আমার ধানটা 20 থেকে 25 দিন পর্যন্ত, অর্থাৎ 25-30 দিন পর্যন্ত আপনার ক্ষেতটা ধান সুরক্ষিত রাখে। পাশাপাশি এই অবস্থায় অনেক সমস্যা, বিভিন্ন রোগ দেখা যায়, ছত্রাকজনিত বিভিন্ন সমস্যার হাত থেকে কীভাবে রক্ষা করবেন, তো এটা আমি বলতেছি। তো আপনারা পাশ কেটি বাড়িয়ে নেওয়ার পর তারপরে মাজরা, এই মাজরার স্টেপে আপনারা চাইলে এর সাথে যে ভালো আমি বলতেছি, আপনারা চাইলে আপনারা থাইমোথক্সাম প্লাস কোনটা নিরিপল এই জাতীয় কীটনাশক অবশ্যই স্প্রে করতে পারেন। চাইলে আরেকটি স্প্রে করতে পারেন, এটা সকলে আপনারা চেনেন চাষি ভাইরা। বড় ধানের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে ইনচিপিও, সিনজেন্টা কোম্পানির ইনচিপিও। এই গ্রুপ হচ্ছে আইসোসাই ক্লোসিরাপ। এটি এমনভাবে কাজ করবে, দেখবেন আপনারা স্প্রে করবেন 25 দিন পর্যন্ত আপনার জমিতে কোনো মাজরা আসবে না, ঠিক আছে? তার পরবর্তীতে 25 দিন আপনার জমিতে মাজরা নিয়ে চিন্তিত থাকার কোনো সুযোগ নেই, কারণ আপনাদের যত ধরনের ক্ষতিকর পোকা আছে এই সমস্ত পোকা নির্মূল করবে এই ইনচিপিও। তো আপনারা চাইলে ইনচিপিও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা সিনজেন্টা কোম্পানির ভিটটাকেও ফসলটা অ্যাডজাস্ট করেও স্প্রে করতে পারেন। তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টগুলো পাবেন দীর্ঘমেয়াদী 20-25 দিন আপনার ক্ষেত্রে সুরক্ষিত দিবে। আরেকটা এর সাথে আপনারা অবশ্যই, যেহেতু অনেক সময় পাতা লাল হয়ে যাওয়া
এবং গোড়ায় পচন ধরা বিভিন্ন পাতায় স্পট দাগ থেকে রক্ষার জন্য আপনারা চাইলে একটা ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। সেটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির স্কোয়ার, এর গ্রুপ হচ্ছে ডাইফেনোকোনাজল। এটি দিলে আপনার বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা থেকে রক্ষা করবে এবং গাছকে সবুজ সতেজ রাখবে। এটি পাতা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত আপনাদের পাতা ছড়িয়ে পড়বে এবং আপনার পচনের হাত থেকে রক্ষা করবে, দীর্ঘমেয়াদী এবং সুরক্ষা দেবে। এবং পরবর্তীতে এটি কিন্তু আপনার দানা যে চকচকে পুষ্টতা করতে সহায়তা করে এবং গাছ সবুজ সতেজ রাখে। এবং পাশাপাশি আপনার এটি এসে প্রতিরোধক প্রতিশোধক, আপনি আগাম স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। লোক লেগে গেলেও স্প্রে করলেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কাজ করবে। তাহলে আপনারা এই তিনটে কম্বিনেশন, অর্থাৎ আপনাকে মাজরার জন্য একটা, আর চাইলে আপনারা এই ফসলের জন্য একটা, আর আমি তো বললাম কুশি বৃদ্ধির জন্য অনেকে স্প্রে করেন। তো একটা কথা মনে রাখবেন, স্প্রেটা অত্যন্ত জরুরি না। আপনারা কুশির জন্য আপনারা জমিতে এগুলো থিওফিট জমিতে ছিটাই দিলে সর্বোচ্চ রেজাল্ট, কারণ আপনার মাটিতে পড়লে তাড়াতাড়ি কার্যকরী কুশিটা নিয়ে আসে। স্প্রে করলে অনেক সময় হয় কি, পাতা সবুজ সতেজ ঠিক আছে, কালো হয়, পাতা ভারী হয়, পরবর্তীতে কিন্তু বাতাস বা পরবর্তীতে পোকামাকড় আবাসস্থল তৈরি আক্রমণ করে, বিশেষ করে বাতাসে উল্টে পড়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনি সঠিক সময় এই কাজগুলো করবেন। তো এর মাত্রা আমি একটু সংক্ষেপে বলি। জিঙ্ক যেটা মনোহাইড্রেট বললাম, গ্রোজিন বিঘায় 1 কেজি, থিওপিট 1 কেজি বিঘায়, অর্থাৎ 33%। আর হচ্ছে আপনাদের ভিত্তাকো তো 10 গ্রাম, ফসল টাপ আপনারা 50 গ্রাম। পাশাপাশি আপনারা যে স্কোয়ার আপনারা দেবেন, অর্থাৎ একরে লাগে 200 মিলি, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে। আর ইনসিপিও যেটা বললাম, এটার জন্য আপনারা অবশ্যই 0.6 মিলি প্রতি লিটার পানিতে, আপনারা চাইলে 40 মিলি 33% জমিতে সুন্দরভাবে পরন্ত বিকেলে গাছ ভিজিয়ে স্প্রে করবেন। তো আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।